এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা, তারপর নামাজ ছাড়ি না। এর কারণ একটাই রে যুবক, আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে আল্লাহ স্পষ্ট যত বয়ান করেছেন তাও সত্য। নেক আমল যারা করবে তারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বয়ান করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, লক্ষ লক্ষ নবীরা কান্না করেছে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কান্না করেছে, কোটি কোটি হাজার লাখ কোটি উলামায়ে কেরাম জীবন কান্না করে গেলেন। জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম জীবন ভর যদি কান্না করেন, জাহান্নামের ভয়ে তো আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? আপনার আমার তো কোনো ইলম নাই, কোনো আমল নাই, এরপরেও চোখে পানি নেই রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মুনাজাত তো সবাই দেয়, অনেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে, আপনার চোখে পানি নাই কেন? বাহাদুরি করা যাবে না, বরং মাথা নত করতে হবে। আল্লাহ গুনার কারণে বুঝি বেজার হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো। ১৫০০ বছর পরেও আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরা মুসলমান হয়ে গেল। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, পর্দা করে, হালাল খায়, মা বাবার খেদমত করে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও রে হে মালিক। জীবনে গুনার কারণে আজ দিলটা এত পাথর হয়ে গেল, চোখে পানি নাই। এর সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি কান্না করে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, করোনায় কত মানুষ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইলাম। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো হে মালিক। তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। তুমি যদি ডাক দিয়া নিয়ে যাও, দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না। তবে আমি গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, নেক আমল নিয়ে যেতে চাই। পেছনে শয়তানের ধোকায় পড়ে বহু অপরাধ করেছি, বরকতের রমজান মাস আসতেছে, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা অর্জন হবে না। ও যুবক, বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। জীবনে কত নামাজ ছাড়লাম, আজ থেকে তওবার নিয়ত করেছি আর নামাজ ছাড়ব না। মা, তোমাকে কত কষ্ট জীবনে দিয়েছি, আমার কথায় কষ্ট পাইয়া মা তুমি কত গোপনে কান্না করেছো, আজ আমার মাথায় তুমি হাত দিয়া দোয়া করিয়া দাও। আর কোনদিন বেয়াদবি করব না। আল্লাহর বান্দা যদি অন্তর তৈরি হয়, মরিয়া গেল আর আল্লাহকে বেজার
করবা না, নবীর তরিকা ছাড়বা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, রমাজানে একটা রোজাও ভাঙবা না। সুস্থতার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, রমাজানের তারাবিও যেন ছুটিয়া না যায়। তাহাজ্জুদের সুযোগ আছে, ছাড়া যাবে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গুনাহমুক্ত হব। এরকম যদি পাক্কা তওবার নিয়ত কারো অন্তরে থাকে, আল্লাহর মহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, আর কোনদিন বেয়াদবি করব না, নবীর তরিকা মানিয়া চলবো। মেহেরবানি করে আমাদের সবার তওবা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন।